আজকের এত আয়োজন, এত অনুষ্ঠান, সব নকল, সব মিথ্যে। অবভিয়াসলি, মানে ওয়েট আ সেকেন্ড, তুমি তুমি এইসব কিছু রিয়েল ভাবছিলে? সত্যি ভাবছিলে তুমি? ওয়েট ওয়েট ওয়েট, তার মানে প্রথম থেকেই তোমার কাছে ক্লিয়ার ছিল না ব্যাপারটা? তুমি এগুলো সব রিয়েল ভাবছিলে? তুমি তুমি আমাদেরকে আবার জিজ্ঞেস করবে তো? ইটস আ কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে মিস ইনফরমেশন গেছে তোমার কাছে। তুমি ক্লিয়ারই ছিলে না প্রথম থেকে, তুমি আমাদের একবার জিজ্ঞেস করবে না? আমরা প্রথম থেকে বলে যাচ্ছি যে ইটস আ ভিডিও, পুরো জিনিসটা একটা ভিডিও ফর আওয়ার চ্যানেল, একটা ভিডিও শুট করছি। প্রথম থেকেই বলতেছিলে? হ্যাঁ, আরে বলিনি? আরে তুমি যখন ওই সিঁদুরটা না পেয়ে মাথা খারাপ করছিলে, তখনই তো আমি বলছিলাম কি আবির দিয়ে কাজটা হয়ে যাবে। সিঁদুর ছাড়া বিয়ে তো হবে নি। আরে কুল ডাউন মাটি, কুল ডাউন। লাল আবির আছে তো, সিঁদুরের রিপ্লেসমেন্ট। হ্যাঁ, বোঝাই যাবে না, ওতে হয়ে যাবে। এটা রিয়েল বিয়ে নয়, এটা রিলের বিয়ে মাটি। প্লিজ শান্ত হও। আজকে আবার রিয়েল বিয়ের ডেট। আগে যদি জানতাম না এই রিলে বিয়ের ঝঞ্ঝাট আমি একদম নিতাম না। এখন সবে শুরু, আজকে টাইমলাইনটা একদম প্রপারলি মেনটেন করতে হবে। একটা ভিডিও যেন মিস না হয়, একটাও না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। অ্যাজ উই প্রমিসড, বিকেল 4টের সময় আমরা ক্লিনার ব্রাইডাল লুক রিভিল করলাম, ওকে? আর সন্ধ্যে 7টার সময় হবে শুভ দৃষ্টি, আর 8টার সময় সিঁদুরদান। সো স্টে টিউনড। লিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউ আর মাই অনলি ব্যাপার না, তুমি একমাত্র ভরসা। এটা তো রিয়েল বিয়ে নয়, এটা একটা রিল ফলস, এটা নকল। ইটস আ ড্রামা মাটি, মিথ্যে বিয়ে। মাটি 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 কি হলো রে? মানেটা কি? এখনো পর্যন্ত আকাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। কি বলবো বলো ডার্লিং, যাকে দায়িত্ব দিলাম সে তো ফোনই রিসিভ করছে না, নিজেও ফোন করছে না। তুমি তুমি আমাকে একটু সময় দাও, আমি ঠিক একটা ব্যবস্থা করছি। এতক্ষণ ব্যবস্থা হয়নি কেন রিম? হাই, আরে বাবা ফেরেনি, ছেলেটা ফিরবে। তুই সামান্য ব্যাপারে এতটা উত্তেজিত হোস না। দাদা, আকাশের এই বাড়াবাড়িটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। স্যার আসবো? কি ব্যাপার আপনারা এখানে? স্যার আপনাকে কংগ্রাচুলেট করতে এলাম, তবে খালি হাতে আসেনি স্যার, মিষ্টি আর ফুলের বুকে নিয়ে এসেছি। আনিন স্যার। কনগ্রাচুলেশন? কিসের জন্য? কি বলছেন স্যার, আপনাকে কংগ্রাচুলেশন জানাবো না? তবে একটা ব্যাপার খারাপ লাগলো স্যার, এত বড় একটা কাজ লুকিয়ে লুকিয়ে সেরে ফেললেন। আমরা স্যার আপনার কোম্পানিতে এতদিন কাজ করছি, আমাদেরকেও জানালেন না। আমাদের কোম্পানির নাম উৎসব, কিন্তু এই বাড়ির এত বড় উৎসবে আমরা সামিল হতে পারলাম না। এতদিন অন্যের বিয়ের ইভেন্টে কাজ করলাম, আর আজ মালিকের ছেলের বিয়েতে কাজ করার সুযোগ পেলাম না। এক সেকেন্ড, আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, কারণ আমাদের বাড়িতে বা কোম্পানিতে কোথাওই তো কোনো উৎসব নেই এখন। কি বলছেন ম্যাডাম, আমরা তো নিজেরাই দেখে এলাম। দেখলেন মানে? কি দেখলেন? এই যে What is this? What is this? আপনারা এখন আসুন, আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। কিন্তু ম্যাডাম প্লিজ, বললাম তো আপনারা এখন আসুন, পরে কথা বলবো। থ্যাংক ইউ। আকাশ, আকাশ এটা কি করলো? ও কি সত্যি সত্যি তাহলে? এদিকে ওঠো, ওঠো ওঠো। কি হলোটা কি? ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছো?
আরে বাবা তুমি সিরিয়াসলি কেন নিচ্ছ এরকম? বারবার বলছি ইটস অল ফেক, এটা একটা সেটআপ, ভিডিওর জন্য করা হয়েছে। উই আর অল ইনফ্লুয়েন্সার্স, উই আর সাপোজ টু ডু দিস, এটাই আমরা করে থাকি। বারবার এত সিরিয়াসলি নিচ্ছ, এইসব ভেবে ভেবে এরকম শরীর খারাপ করছো। চিল, অলরাইট, চিল। এই রিজু, পাবলো, বলছি যারা স্পন্সর করেছিল তারা টাকা ঢুকিয়ে দিয়েছে? ওরা তো বলেছিল যে টাইম টু টাইম ভিডিও আপলোড হলে টাকা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে। হ্যাঁ ভাই, চেক কর তো। হ্যাঁ ভাই, এখনো চলে এসছে। গ্রেট, এক্ষুনি ওনার টাকাটা মেটা, অনলাইন কর। আর এই যে কি বলেছিলাম, আকাশ যখন কথা দেয় সে কথা রাখেই, নো ম্যাটার হোয়াট। বারকোডটা দিন। দেখে দিন, তাড়াতাড়ি দিন। চেক করি না একবার। চলে এসছে, সব মিটে গেল। থ্যাংক ইউ, আবার দেখা হবে। ঠাকুরমশাই, মশাই শুনুন। একটু দাঁড়িয়ে যান, মনে হচ্ছে একটা গল্প হতে চলেছে। আপনার পেমেন্টটা, ও আপনার তোমার অনলাইন নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসছি, তুলে নি। হ্যাঁ, মাটি মাটি, তোর কি হয়েছিল রে? শরীর খারাপ লাগতেছিল, এভাবে পড়ে গেছে। হ্যাঁ, চৌধুরী দাদা হলে ঠিকই বলেছিল, আমি বিশ্বাস করিনি। আকাশ বিয়ে করলো সেটা আমাদের বাইরের লোকের কাছ থেকে জানতে হবে? এত বড় একটা কাজ করলো, আমাদের কাউকে কিচ্ছু জানালো না। আমি তো নিজেই চেয়েছিলাম লীনার সাথে ওর বিয়ে ঠিক করতে। একটাই তো ভালো কাজ করেছে সারা জীবনে, সেটাও এইভাবে। কিন্তু শোন ভাই, আমি বলছি যে আমাদের বাড়ির ছেলের বিয়ে তো এইভাবে লুকিয়ে লুকিয়ে হতে পারে না, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। ব্যবস্থা তো করতে হবেই। দাঁড়াও, লীনার বাবাকে একটা ফোন করি, তারপর। শোন, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লীনার বাবাকে ফোন করার মতো সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। যেতে যেতে ফোন করা, আমাদের বেরিয়ে যেতে হবে। চলো চল। রত্ন আর ফুলকি, তোদের হিসেব তো আমি নেবই, তোদের এমন শাস্তি দেব না। হ্যালো, আরে মাটি, তুমি এখনো শকড? বলছি ইটস অল ফেক, তুমি কেন বুঝতে পারছো না? ওকে ওকে, ফাইন ফাইন, আমি বুঝতে পারছি যে এটা একটা খুব বড় ব্যাপার, বাট চিল, রিল্যাক্স, কোনো ব্যাপার না। আমার কথা শোনো, এই যে আজকে আমরা এত বড় ভিডিওটা সাকসেসফুলি কমপ্লিট করলাম, এটা কিসের জন্য জানো? ফর ইউ। কারণ তুমি পুরোটাতে ইনভলভ ছিলে বলে, না হলে আমরা এই শুটিংটা করতেই পারতাম না, ইম্পসিবল। আর আমাদের শুটিং কমপ্লিট, এন্ড তার সাথে সাথে তোমারও প্রবলেম সলভ হবে। অ্যাজ প্রমিসড, 50,000 টাকা অনলি ফর ইউ। তোমার প্রবলেম সলভ মাটি, আর কোনো চিন্তা নেই। ঠিক কি হলো? নাও, ইটস ইয়ার্স। আর তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পার্টিসিপেশন। তোমরা না থাকলে এটা হতো না, সো থ্যাংক ইউ সো সো মাচ অ্যাগেন। অ্যান্ড চিন্তা করো না, সবাই সবার পেমেন্ট কিন্তু আজকে রাতের মধ্যেই পেয়ে যাবে, প্রমিস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আজকে আমরা একটা ছোট্টখাট্ট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি, সবাই কিন্তু পজিটিভলি খেয়ে যাবেন। কত নিচ মনে করেন? হ্যাঁ, কি ভাবেন আপনি আমাকে? আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভিখারি নই। এই সিঁদুরের দাম দিচ্ছেন আপনি আমার? ক্ষতিপূরণ দিচ্ছেন? ক্ষতিপূরণ হয়?
এই সিঁদুর কিন্তু নকল নয়, এটা আসল সিঁদুর। আমি নিজে হাতে নিয়ে আসছি। মানে আমি তো আসল সিঁদুর আনতে বলিনি, ব্যাপারটা হচ্ছে নাকি? ওনারা কি বলবেন, আমি আপনাকে বলতেছি। ওনারা তো বলতেছিলেন লাল আবির দিয়ে আমরা কাজ চালাই নেব, কিন্তু আমি তো জানতাম যে এটা আসল বিয়ে। আমি তো বুঝতে পারি নাই যে আপনারা বিয়ের নামে এখানে ছেলে খেলা করতেছেন। তাই আমি গিয়ে নিজে হাতে আসল সিঁদুর নিয়ে আসছিলাম। আর এটা না শুধু সিঁদুর নয়, এটা ঠাকুরের আশীর্বাদী সিঁদুর। কোনো সিঁদুরের দোকান তো পাচ্ছি না, রাত হয়ে গেছে, কি করি এবার? ঠাকুর, বড্ড বিপদের মধ্যে আছি ঠাকুর, আমায় উদ্ধার করো। আমার ভাইটাকে সুস্থ করে দাও, বিপদ কাটায় দাও। ও যেন তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে ঘরে ফিরে আসতে পারে। আর আজ ভাইরাসের বিয়ে, উনিও খুব ভালো মানুষ, উনি আমায় টাকা দেবেন বলেছেন। তুমি দেখো বিয়ের পরে ওনার সংসার যেন সুখের হয়, উনি যেন বউকে নিয়ে সুখী হয়ে থাকতে পারেন। কাঁদছো কেন মা? ঠাকুর বড় জাগ্রত, তুমি মন দিয়ে ঠাকুরকে ডেকে প্রদীপটা জ্বালাও। ডাকলাম তো, আসলে আমার ভাইয়ের শরীরটা একদম ভালো নয়, ওর জন্যই প্রার্থনা করলাম। তুমি কি এখানেই থাকো মা? না না, আমাদের তো বাড়ি অনেক দূর। আসলে আমার পরিচিতের বিয়ে আজকে, তাই আমরা আজকে এখানে আসছি। বিয়ে হচ্ছে? তাহলে তুমি একটা কাজ করো, এই থান থেকে সিঁদুর নিয়ে যাও, আর এই সিঁদুর দিয়েই মেয়ের সিঁদুরদানটা করিও। জানো, এই থানে সিঁদুর দিয়ে কোনো দম্পতির বিয়ে হলে 7 জন্ম তাদের বন্ধন ঠিক থাকে। মেয়ের সিঁথির সিঁদুর অক্ষয় হয়। নেবে এই সিঁদুর? হ্যাঁ দেন। আমি ঠাকুরের থান থেকে নিজে হাতে এই সিঁদুর নিয়ে আসছিলাম। আর এই সিঁদুর কারো সিঁথিতে পরিয়ে দেওয়ার মানে আপনি বোঝেন? দেবতা নিয়ে, ঠাকুর নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না, ধ্বংস হয়ে যাবেন। এই সিঁদুর পবিত্র সিঁদুর। আর শুধু এই সিঁদুর বলেই নয়, যে কোনো সিঁদুরই পবিত্র হয়। আপনাদের শহরে এগুলোকে কি বলে ঠিক জানি না, কিন্তু আমাদের গ্রামে এটাকেই বিয়ে বলে। আপনি এইভাবে ছেলে খেলা করলেন? আমার জীবনটা আপনি এরভাবে আকাশ, আকাশ,
আকাশ এইসব কি? আর এই মেয়েটা এখানে কি করছে তোমার সঙ্গে? লীনা কোথায় আকাশ? মাটি তোমার পাশে দাঁড়িয়ে এক্স্যাক্টলি বলবে তোমরা কি করতে চলেছো? মিস্টার লাহিড়ী প্লিজ, অলরেডি এখানে এনাফ ড্রামা হচ্ছে। এখন তোমরা প্লিজ আর নতুন ড্রামা শুরু করো না। তোমরা বাড়ি যাও, আমি পরে তোমাদেরকে সব বুঝিয়ে বলবো প্লিজ। বড্ড বেশি বড় হয়ে গেছো তাই না? বড্ড বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি তোমাকে। আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি বিয়ের মতন এত বড় একটা ডিসিশন একা একা নিয়ে নিলে। সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু লীনা কোথায়? তোমার তো লীনাকে বিয়ে করার কথা ছিল। মাটি তোমার পাশে দাঁড়িয়ে কি করছে? আনসার মি আকাশ! হ্যাঁ বলছি এবার তো ভূমিকম্প শুরু হবে রে। হয়ে গেছে? হ্যাঁ বলছি শোন না, এখানে থাকাটা ঠিক না বুঝলি, আমরা কেটে পড়ি। হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন? কাট কাট চল চল চল। Where are you going, guys? বাড়ি বাড়ি বাড়ি। গ্রেট। এখানে এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করে দিয়ে চুপি চুপি বাড়ি পালালে চলবে, তাই না? প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই। পুরো কথাটা শোনো। স্টে হিয়ার। এসো 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 এসো। তোমার সিঁথিতে সিঁদুর কেন? আকাশ তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ মাটি, বলো না, দাদাভাই তোমাকে বিয়ে করেছে? আরে কি বলছিসটা? কিসের বিয়ে? আমি মানি না এই ছেলে খেলা, আমি মানি না। সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করাটা ছেলে খেলা নয়, গান্ধর্ব মতে এটাকেই বিয়ে বলে। শাস্ত্র কি অমান্য করা যায়? কিসের শাস্ত্র? বললাম তো আমি মানি না। আমার কাছে এই বিয়ের কোনো দাম নেই। কি বলছো কি তুমি? আকাশ ও সিঁথিতে সিঁদুর দিয়ে দিয়েছে আর তুমি বলছো যে এই বিয়ে তুমি মানো না? না মানি না। বিয়ে ড্রামা, এসব ড্রামা আমি মানি না এসব। এক্স্যাক্টলি মম, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি সবাইকে তখন থেকে। আরে এটা পুরোটাই একটা ড্রামা, ইটস অল স্ক্রিপ্টেড ফর আ ভিডিও। কেউ বুঝতেই চাইছে না। এখানে এরা সবাই যে এসছে, এরা সবাই পেড অ্যাক্টরস, দে আর অ্যাক্টিং হিয়ার। কোনো কিচ্ছু রিয়েল না। এই যে আমাদের পুরোহিত, ওনাকে মন্ত্র বলতে বলো, আই এম শিওর উনি পারবেন না বলতে, বিকজ হি ইজ অ্যান অ্যাক্টর। অভিনয় করছে। ইটস অল ফেক, স্ক্রিপ্টেড। লীনা যদি লাস্ট মোমেন্টে আমাকে ডিচ না করতো তাহলে তো এইসব প্রবলেমই হতো না। হোয়াট আর মাই অপশনস? আমার অডিয়েন্সকে আমি প্রমিস করেছি যে ভিডিওটা আপলোড করবো একটা নির্দিষ্ট টাইমে। সেটা আমি করেছি, সেটা আমাকে করতেই হবে। তোমরা সবাই জানো আমার কাজের ব্যাপারে আমি কতটা সিরিয়াস। আই হ্যাভ টু ডু দ্যাট। আমার কাছে কোনো অপশন ছিল না। তার মানে তোরা বলছিস যে এটা সত্যি বিয়ে নয়, এই বিয়ে তুই ভিডিওর জন্য করেছিস? ইয়েস এক্স্যাক্টলি, ভিডিওর জন্য পুরোটা করা হয়েছে। এভরিথিং ইজ ফেক। বারবার বলছি আমি। প্লিজ মিস্টার লাহিড়ীকে বোঝাও, সবাইকে বোঝাও। আর সবাইকে বোঝানো হয়ে গেলে প্লিজ মাটিকে বোঝাও যাতে ওভার রিঅ্যাক্ট না করে। আরে এখন সবাই এরকম করে, সব ইনফ্লুয়েন্সাররা করে। এটা নিয়ে হাউ ইজ ইট সাচ আ বিগ ডিল? তুই তো জানিস সবকিছু। জাস্ট সে সামথিং। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? শোনো, প্ল্যান ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ বললাম তো, প্ল্যান ক্যান্সেল। আমার কথাটা মন দিয়ে শোনো। যেখান থেকে জিনিসটা এনেছিলে সেখানেই ফেরত দিয়ে যাও। বুঝতে পারলে? পেমেন্টের চিন্তা করো না, ফুল পেমেন্টই পেয়ে যাবে। যেটা বললাম সেটা করো।
ইমিডিয়েটলি। প্রতিভা, আমি জীবনে এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি ভাবিনি কখনো। মাথা আচ্ছা আকাশ, তোকেও বলি, মানে পৃথিবীতে এত জিনিস থাকতে ভিডিও করার আর কন্টেন্ট পারি না। এখন আমার অডিয়েন্স কি চায় সেটা আমি তোমাদেরকে কি বোঝাবো বলো তো? কিভাবে বোঝাবো সেটা তো আমাকেই দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাটা মেনে নিলাম যদি সেটা সত্যি হয়। মানে আমি বলতে চাইছি যে তুই যদি তোর চাওয়া পাওয়া মেটানোর জন্য এই ভিডিওটা করে থাকিস, মানে এই নকল ভিডিওটা করে থাকিস, তাহলে এই মেয়েটা এরকম করছে কেন? ও নকল সিঁদুরটা এখনো মাথায় পড়ে রয়েছে কেন? মুছছে না কেন? Yes, exactly. I just don't know. আমি কিছুতেই বুঝতে পারছি না যে ও এরকম ওভার রিঅ্যাক্ট কেন করছে। মাটি মাটি কি হয়েছে নাকি বলতো? প্রবলেমটা কি? তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে তো বলছি ইটস অল ফেক, এটা রিয়েল কিচ্ছু নয়, আসল বিয়ে নয় এটা। কেন এরকম ওভার রিঅ্যাক্ট করছো? বোকামি কেন করছো এরকম? কেন বোকামি? তোমার এখনো মনে হয় ও বোকা? তোমায় কতবার বলেছি এদের দেখতে যতটা সরল সাদা সিধে, এরা মোটেই সেরম নয়। ও বোকা নয়, বোকা হচ্ছ তুমি। আকাশ, তুমি বোকা, যেটার অ্যাডভান্টেজও নিচ্ছে। ও নাকি বোকা? আরে তোমার এক হাতে কিনে আরেক হাতে বেচে দেবে এই মেয়ে। তোমার সিম্পলিসিটির সুযোগ নিয়ে ও তোমাকে জাস্ট ইউজ করলো। আকাশ, তুমি বুঝতে পারছো না? আর তুমি স্বেচ্ছায় ইউজড হলে। তোমায় ইউজ করে ও লাহিড়ী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে।